যাই হোক, এইবারে যে টপিকটা আসছি ওখানে শুধুমাত্র ওইগুলো বলা হয়েছিল, পরেরটায় আসা হয়নি আর। পরেরটায় বলতে কি, আচ্ছা ওদের ক্লাসিফিকেশন করার জন্য। আচ্ছা, সব মানে হার্ড অ্যাসিড না হার্ড বেস বা এগুলো করার জন্য যেটাকে ফার্স্ট ধরে নেওয়া হয়, দেখো সিম্পলি, যে এইচ প্লাসটা কি সেন্টার, এটা করে ম্যাক্সিমাম হার্ড যদি হয়, তাহলে মোস্ট হার্ড অ্যাসিড সেন্টার, তাই তো? আর এইখানে আরেকজনকে নিয়ে নেওয়া হয় CH3HG+, এটা হয়ে যাচ্ছে একেবারে মানে টিপিক্যালি সফট বলবে, মানে সবচেয়ে ম্যাক্সিমাম সফট হলে এটা, আর ম্যাক্সিমাম হার্ড হচ্ছে এই সেন্টারটা, হয়ে গেল। এবারে স্বাভাবিকভাবে যদি হয়, তো সফট বেস যদি নিয়ে সফট বেস সিলেক্টিভলি এটার সঙ্গে রিয়াক্ট করবে, আর যদি নিয়ে আসা হয় হার্ড বেস, সেটা এইচ প্লাসের সঙ্গে রিয়াক্ট করবে। আচ্ছা, এখানে একটা ইকুইলিব্রিয়াম লেখা হবে, এখানে একটা BH প্লাস একটা নিয়ে নেওয়া হবে, এটা একটা বেস, হ্যাঁ এটা একটা বেস নিয়ে নেওয়া হয়েছে বি আর কি। অ্যাকচুয়ালি এই পাশ থেকে ইকুইলিব্রিয়ামটা লিখলে সবচেয়ে বেটার হতো। CH3HG+ ছিল, এর সঙ্গে এইচজির সঙ্গে B+ লেখো, আর এর সঙ্গে দেওয়া হচ্ছে হচ্ছে H+। এই বিটা হচ্ছে স্পেসিফিকলি কোনো একটা অ্যাটম থাকবে আর কি। আচ্ছা, এটা H+, এটা কি সেন্টার জানি, এটা হচ্ছে হার্ড অ্যাসিড সেন্টার। ওকে, আচ্ছা এদের মধ্যে ইকুইলিব্রিয়াম মেনটেন করলে দেখবে এই এইচটা যদি এটার সঙ্গে মানে বির সঙ্গে এইচটা কানেক্ট হয়ে যায়, তাহলে এখানে পড়ে থাকবে অনলি মাত্র CH3HG+। এখানে একটা প্লাস লিখে রাখতো। ওকে, আচ্ছা এইবার রিয়াকশন কমপ্লিট হয়েছে, এবার দুদিক থেকে দেখো, BH+ আর সঙ্গে CH3HG+, এটা হয়ে যাচ্ছে একটা সফট অ্যাসিড, এটা টিপিক্যালি সফট অ্যাসিড, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ সফট বেসের সঙ্গে রিয়াক্ট করে, এক্সপেরিমেন্টাল ডাটা থেকে এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ যত সফট বেস আছে সবার সঙ্গে সিলেক্টিভলি হচ্ছে CH3HG+ রিয়াক্ট করে। কিসের জন্য বলা হবে না HG+, আগে এই তো HG+ একটা সফট সেন্টার, আর ওর যেটুকু পজিটিভ নেচার ছিল সেটা আবার CH3+ এর এফেক্টের জন্য ওটা আরো কমে গেছে, তো ওটা এটা একবারে টিপিক্যালি একটা সফট অ্যাসিড। আর এইখানে একটা বেস ধরে নেওয়া হয়েছে, আর এটা একটা বেস নিয়ে নি। এইবারে কথাটা বলছি শোনো, যদি এইখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি বেশি হয়, আচ্ছা এখানে কে ইকুইলিব্রিয়াম কি চলে আসবে দেখো, হুম, এটা সেটা গুণ আকারে থাকবে, ডিভাইডেড আসবে BH+ এর অ্যাক্টিভিটির সঙ্গে CH3HG+ মাল্টিপ্লাই কন্ডিশনে থাকলো প্রোডাক্ট হিসাবে। এইবার একটা জিনিস বলো, যদি কে ইকুইলিব্রিয়াম মোর দেন 1 হয়, তাহলে রিয়াকশনটা ফরওয়ার্ডে শিফট করছে নাকি ব্যাকওয়ার্ডে শিফট করছে, এটা বলো তো। ফরওয়ার্ড হচ্ছে মানে কি, এই CH3HG সঙ্গে BH+ রিয়াক্ট করে এই পাশে যাচ্ছে, তাহলে ফার্স্ট কন্ডিশন হচ্ছে যদি কে ইকুইলিব্রিয়ামের ভ্যালু মোর দেন 1 হয়, বা ধরো 1 এর থেকে বেশি ভ্যালু হচ্ছে, সবসময় ডিপেন্ড করবে। আচ্ছা এটা বেশি লিখলাম, কে ইকুইলিব্রিয়ামের ভ্যালুটা যদি বেশি হয়, এর মানে বুঝতে হবে তাহলে রিয়াকশনটা হচ্ছে ফরওয়ার্ড আসছে।
হয়েছে, রিয়াকশনটা ফরওয়ার্ড আসছে, মানে তখন এই যে বেসটা, তখন বেসটা সিলেক্টিভলি হয়ে যাবে সফট বেস। এটা তো সফট অ্যাসিড, তাহলে যদি ফরওয়ার্ড রিয়াকশন পসিবল হয় তাহলে এই বেসটা তখন হয়ে যাবে সফট বেস। এবার সফট বেস হতে গেলে কি কি সেন্টার থাকে বলো? সফট বেস বলতে এই যে বিটা, তখন বিটা কি থাকছে না, সফট বেস হলে কি কি হয় বলো? সফট বেসের যে এক্সাম্পল গুলো আছে, R3 পি আছে, R2S মানে সালফাইড আছে, I মাইনাস আছে। তাহলে এই রিয়াকশনটা করানো হবে, মানে এই BH প্লাসের সঙ্গে CH3HG প্লাস, এটা এরকম ইকুইলিব্রিয়াম থাকবে। যদি কে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি বেশি হয়, বুঝতে হবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি বেশি হয় তাহলে রিয়াকশনটা ফরওয়ার্ডে যাচ্ছে। মানে এই যে বেসটা আমি নিয়েছি, সেই বেসটা মানে মিডিয়ামে যে বেসটা আমি মিশিয়েছি, তো ও বেসটা তাহলে সফট বেস। তো যেহেতু আমি সফট অ্যাসিড নিয়ে শুরু করেছিলাম, সফট অ্যাসিডের সঙ্গে বেসের রিয়াক্ট করে যে বেসটা রিয়াক্ট করছে, তাহলে সেটা অবভিয়াসলি সফট বেস। তাহলে যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বেশি হয় তাহলে মান জানতে হবে ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে, তাহলে বেসটা কি আছে না R3P, R2S আর I মাইনাস আছে। বি যে সেন্টারটা, তাহলে R3P আছে, হলো। আচ্ছা, এর জাস্ট অপোজিট হবে। অপোজিট হবে কখন না, যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কম হয়। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু যদি কম হয় তাহলে ফরওয়ার্ড রিয়াকশন হবে না ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে? তার মানে কি, সেখানে এই দিক থেকে রিয়াকশনটা এইদিকে প্রসিড করছে, মানে ব্যাকওয়ার্ড প্রসিড করছে। মানে কি, এইচ প্লাসের সঙ্গে যেটা মানে হার্ড অ্যাসিড, হার্ড অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করছে কে, তাহলে যে বেসটা রিয়াক্ট করছে তাহলে সেটা হয়ে যাবে কি তখন সিলেক্টিভলি হার্ড বেস। কখন হবে না, এই বিটা যেটা, যে বিটা যেটাকে নিয়েছি, এই বিটাকে তখন তাহলে হতে হবে, তাহলে এটা লিখে দিই ব্যাকওয়ার্ড রিয়াকশন। রিয়াকশন রিয়াকশন, তখন বিটা হয়ে যাবে হার্ড বেস হতে গেলে কি কি সেন্টার থাকে গো? মোট ইলেকট্রোনেগেটিভ যে সেন্টার গুলো থাকে, মানে এখানে ধরো আমার কাছে আছে কি, এন সেন্টার থাকবে, ও থাকবে, বা এফ সেন্টার থাকবে। মানে অ্যাকচুয়ালি এগুলো সেন্টার, হ্যাঁ। হার্ড বেসের এক্সাম্পল তাহলে চলে আসছে হচ্ছে তোমার O2 মাইনাস চলে আসছে, OH মাইনাস চলে আসছে, N3 মাইনাস চলে আসছে, হলো। H2 লিখে দিলে হবে। তাহলে কখন হবে দেখো, যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু কম হয় তাহলে বুঝতে হবে রিয়াকশনটা ব্যাকওয়ার্ড হচ্ছে। ব্যাকওয়ার্ড রিয়াকশন মানে কি, হার্ড অ্যাসিডের সঙ্গে কম্বাইন্ড হচ্ছে। হার্ড অ্যাসিডের সঙ্গে কখন কম্বাইন্ড হবে, যদি সেটা হার্ড বেস হয়। আর হার্ড বেস হতে গেলে বি কে কি হতে হবে না, NOF। হ্যাঁ, 3 মাইনাস তো নাইট, এটা এটা নাইট্রাইড। আচ্ছা, এক মিনিট। সেটা অ্যাজাইড ছিল, N3 মাইনাস ছিল, হ্যাঁ। এটা অ্যাজাইড, মানে এগুলো একটা এনে ওখানে -1/3 করে এন এখানে -1/3 করে থাকবে। আর এটা তো নাইট্রাইড, হয়েছে। এইভাবে সফট অ্যাসিড আর হার্ড অ্যাসিড হার্ড বেসকে, মানে কোনটা হার্ড বেস কোনটা সফট বেস, এই ইকুইলিব্রিয়াম থেকে বলা যাবে। এখানে অনেক কিছু লেখা আছে, কিন্তু মেন বক্তব্য হচ্ছে এটা, যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট একে মানে বেশি হয়, মধ্যে 1 হয়, তখন বুঝতে হবে ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে। তাহলে যে বেসটা আমি ইউজ করেছি সেই বেসটা সফট অ্যাসিডের সঙ্গে কম্বাইন্ড হচ্ছে, এদিকে ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে, তাহলে এটা সফট বেস। তাহলে এরকম বেস হয়েছে, সেটা R3P, R2S, I মাইনাস এরকম। আর যদি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লেস দেন 1 হয়, কম হয়, তখন বুঝতে হবে রিয়াকশনটা ব্যাকওয়ার্ড আসছে। এইটুকুই কথা, ব্যাকওয়ার্ড আসছে, ব্যাকওয়ার্ড রিয়াকশন কি করতে হবে না, হার্ড অ্যাসিডের সঙ্গে কম্বাইন্ড হবে। তাহলে যে বেসটা আমি ইউজ করেছি তাহলে ওটা হার্ড বেস আছে, মানে এই NO বা F সেন্টার আছে। তো হার্ড বেসের এক্সাম্পল হচ্ছে O2 মাইনাস, OH মাইনাস, N3 মাইনাস। আচ্ছা, F তো নিচেই হয়ে যাবে, F মাইনাসটা কোথায় লিখবো? F মাইনাস লিখে নেবে, ওকে। Cl মাইনাসও যদিও হয়। আচ্ছা, এই একটা পয়েন্ট গেল।
ফার্স্ট। নেক্সট আসছি, আচ্ছা এবারে বলো তো কে কার সঙ্গে রিয়াক্ট করবে, একটা কোশ্চেন চলে আসছি। আর3 পি আছে মনে হয়, কোশ্চেনটা কোথায় গেল, আচ্ছা এই যে একটা এন সেন্টার আছে, একটা পি সেন্টার আছে, এটা মানে সিএইচ3 এন আছে, কোথায় গেল পার্টিকুলার সিএইচ3 হোল টু এন, সিএইচ3 হোল টু এন পি আছে, সবার উপরে তোমার লোন পেয়ার প্রেজেন্স আছে, পিএফ2 বলছেন। এইবারে এখানে দেওয়া হয়েছে বিএইচ3 আর বিএফ3, বুঝেছি, দুজনেরকে মিক্সার হিসাবে দিয়েছি, বিএইচ3 প্লাস বিএফ3 দেওয়া হয়েছে। এবার বলো কে কাকে কোরিলেট করে, মানে কোনটা, দুটোই তো বি সেন্টার, কোন সেন্টারটা নাইট্রোজেনের সঙ্গে কম্বাইন্ড হবে, কোন সেন্টারটা ফসফরাসের সঙ্গে কম্বাইন্ড হবে। আচ্ছা তাহলে এখানে আমাকে চুজ করে নিতে হবে কোনটা হার্ড কোনটা সফট, আগে বেস সেন্টারটা চুজ করে নি। এর মধ্যে কোনটা হার্ড সেন্টার হবে বলো, এন হার্ড হবে নাকি পি হার্ড হবে, মানে কোনটার উপরে বেসিক্যালি। আচ্ছা হার্ড সফটের ক্ষেত্রে বেসিক্যালি তুই যেটা মনে রাখবে, যেহেতু বেস এরা ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করবে, তো তো হার্ড সেন্টার হার্ড বেস সেন্টার সেটাই হবে যেটার উপরে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে। এখানে বলো ইলেকট্রন ডেন্সিটি কোনটার উপরে বেশি আছে, নাইট্রোজেন, তাহলে এটা হয়ে গেল হার্ড। আচ্ছা এইচ, আচ্ছা হার্ডই লিখি, হার্ড বেস হয়ে গেল। আচ্ছা এটা কি, এটা তাহলে সফট সেন্ট হয়ে যাবে, সফট বেস হয়ে যাবে। আচ্ছা এদের মধ্যে কোনটা হার্ড, এগুলো তো সব অ্যাসিড হবে, আগে ফাইনালি দেখো এগুলো সব অ্যাসিড হবে, মানে এরা লুইস অ্যাসিড, ইলেকট্রন লোন পেয়ার অ্যাকসেপ্ট করে বা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে। তাহলে বলো এর মধ্যে কোনটা হার্ড, হার্ড হবে, আর এটা সফট হয়ে যাবে। তাহলে কোনটাকে কোনটা রোন্ট করে বলো এবার, মানে কি বললে এটা, হার্ডের সঙ্গে হ্যাঁ হার্ড হবে, সফটে সফট রোনেট করে। আচ্ছা এখানে লিখছি না, একবার ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ প্রোডাক্টস, দাঁড়া ছাড়ো, রিয়াক্ট করো, এই পাশে প্রোডাকশন লেখো, সিএইচ3 হোল টু এন আর পি তে F2 আছে, এল দুটো লোন পেয়ার ডোনেট করবে হার্ডের সঙ্গে, দেখো হার্ড যে হার্ড, এটাকে ডোনেট করবে হচ্ছে বিএফ3 বি সেন্টার, বেসিক্যালি বি সেন্টার ডোনেট হবে, এফ এর দিকে নয়। আর পি লোন পেয়ারটা ডোনেট করা হবে বিএইচ3 বি সেন্টারে, বিএইচ3, বুঝেছে, এইখান থেকে প্রোডাক্টটা প্রেডিক্ট করা যাবে। এটা হচ্ছে এইচএসএবি প্রিন্সিপালের ইউজ হিসেবে বলতে পারো, অ্যাপ্লিকেশন। এটা একটা গেল, বোঝা গেল তো, সিম্পলি মানে এখানে লেখা থাকবে অনেক কিছু, মানে সিম্পলি তোমাকে ফার্স্ট এইটা লেখা থাকে, এখানে ওইগুলো সব বলা আছে। আচ্ছা এরপরে একটা অ্যাপ্লিকেশন আসছি, সেটা হচ্ছে আমাকে বলতে হবে যে AgI2 আছে, আচ্ছা ওভারঅল তাহলে মাইনাস হবে, AgI2 ওভারঅলে মাইনাস হবে, কেন মাইনাস বুঝতে পারবে। আর একটা কমপ্লেক্স আছে AgF2, আচ্ছা এখানে Ag কততে আছে, মানে কত প্লাসে আছে, প্লাস মানে Ag প্লাস ওয়ানই থাকছে, Ag আর কিছু হয় না সেরকম, ভ্যারিয়েবল সেটা দেখ সেরকম হয় না, তো Ag প্লাসই আছে। এইবারে বলো
কোনটা মানে দুটো অ্যানায়ন হয়েছে, কোনটা স্টেবল হবে? এটা না এই অ্যানায়নটা, কোনটা স্টেবল হবে? আচ্ছা, তাহলে সেখানে আগে বলো এজি প্লাস কি সেন্টার? এটা সফট না হার্ড সেন্টার? আচ্ছা, 1 মিনিট বলি। সফট হার্ড বা তোমাকে লিস্ট আছে, লিস্ট মনে রাখতে পারো, বা অনেক সময় লিস্ট ভুলে যেতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তো মনে রাখবে, সফট সেন্টার হতে গেলে কি হতে হয় না, পজিটিভ ক্যারেক্টার হয়, লো পজিটিভ হয়, না হলে একবারে নিউট্রাল হয়। ওকে, আর দ্বিতীয় নম্বর হয় কি, সাইজ। সফট হতে গেলে সাইজকে বড় হতে হয়। এ কোথায় আছে বলো? কপার, সিলভার, গোল্ড। কপারের নিচে আছে, মানে 3D আছে 4D। তো স্বাভাবিকভাবে এজি প্লাসের সাইজ বড়, মানে এজি এখানে সাইজ বড় হয়, আর চার্জ অনলি মাত্র সিঙ্গেল প্লাস চার্জ আছে। তো এজি প্লাস সফট, আজকে এজি প্লাস দেইনি। এজি প্লাস এখানে সফট। হ্যাঁ, আচ্ছা, যেগুলো আছে ওর মধ্যে থেকে আসবে। তাহলে এজি প্লাস হচ্ছে সফট। তাহলে এজি প্লাস যদি সফট হয়ে যায়, তাহলে বলো, আচ্ছা, আই আর এফ এর মধ্যে, আই মাইনাস আর এফ মাইনাস এর মধ্যে কোনটা সফট আর কোনটা হার্ড? সফট সেন্টার, আর এটা হচ্ছে তোমার হার্ড সেন্টার। তো স্বাভাবিকভাবে সফটের সঙ্গে সফট, মানে এজির সঙ্গে আই এর যে কমপ্লেক্স আয়নটা হবে, এইটা মানে AgI2 ওভারঅল মাইনাস AgI2, এইটা স্টেবল হবে। আর AgF2 স্টেবল হবে না। বেসিক্যালি বলতে গেলে AgF2 তো ফর্মেশনই হবে না, ডাজ নট এক্সিস্ট। বুঝলে, তোমাকে এরকম কোশ্চেন দিচ্ছে যে AgI2 এক্সিস্ট বাট AgF2 ডাজ নট এক্সিস্ট। দুটো লিখে তো বলবে কোনটা এক্সিস্ট করে, কোনটা কোনটা পসিবল, কোনটা পসিবল না। হলো? বোঝা গেল কি কি কোশ্চেন থাকবে? দেখো, এইগুলোতে লেখা আছে অনেক কিছু, আমি তো পয়েন্ট করে বলে যাচ্ছি। লেখা আছে অনেক কিছু, ওইগুলো জাস্ট ভাষাতে লেখা আছে, এজি সফট সেন্টার, আই সফট সেন্টার, এগুলো আর কি। এইখানে জায়গাটা অনেক সহজই হয়। আচ্ছা, এর পরে একটা কোশ্চেন দিচ্ছি। সিও F6 3 মাইনাস, আর সিও কোবাল্ট, হ্যাঁ, সিও I6, বলো কোনটা পসিবল আর কোনটা পসিবল নয়? আচ্ছা, কোবাল্ট এখানে কত স্টেটে আছে? আচ্ছা, +3। আচ্ছা, কোবাল্ট +3 তে কি সেন্টার? সব হার্ড, হার্ড সেন্টার, হ্যাঁ। হাই পজিটিভ চার্জ আছে, আর এটা তোমার যে 3D সিরিজে, মানে তোমার ফার্স্ট ও ট্রানজিশন সিরিজ, তো স্বাভাবিকভাবে এদের ক্ষেত্রে সাইজ ছোটই হয়, মানে 3D 4D 5D রেসপেক্টে ছোট হয়। তাহলে এটা হার্ড সেন্টার হয়ে গেল। এবারে এফ আর আই এর মধ্যে, আগেই বলা আছে, এফ আর আই এর মধ্যে এফ মাইনাস হয়ে যাচ্ছে হার্ড বেস, আর আই মাইনাস হয়ে যাচ্ছে সফট। আচ্ছা, এইবারে বলো তাহলে কোনটা ফরমেশন করবে, মানে হার্ড হার্ড, এইটা এখানে। হ্যাঁ, COF6 3 মাইনাস এই আয়নটা ফর্ম করবে,
COI6 3-149। এটা এইভাবে বলা যায়। অন্যভাবে তুমি বলতে পারো যে অ্যাকচুয়ালি আই এর তো সাইজ অনেক বড়, মানে কোবাল্টের যে সাইজ এর উপরে 6টা I মাইনাস অ্যাকোমোডেট করতে পারবে না। এটা এখানে বলার প্রয়োজন নেই। এখানে হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল এর ইউজ, আমি এখানে ওইটাই দেব, হার্ডের আর সফট। হার্ডের সঙ্গে হার্ড, সফটের সঙ্গে সফট। তো হার্ড চুজ করব যেটা থাকবে। আর এই পাশে তো যেটা থাকবে তোমার হার্ড সফট দুটো লিখে নিলাম। এবার এই সেন্টার যদি হার্ড থাকে তো হার্ড, আগে যেরকম AG প্লাস ছিল, মানে সফট সেন্টার ছিল, দেন তার সঙ্গে IA হয়েছিল। এখানে উল্টোটা হচ্ছে। বুঝলে? আচ্ছা এরপরে একটা পয়েন্ট আছে যে মানে সফট বেস চেনার জন্য যে CH3HG+ কে ইউজ করলাম, CH3HG+ কে কেন ইউজ করা হয়? অন্য কোনো সফট অ্যাসিড না ইউজ করে CH3HG+ কে ইউজ করা হয় কেন? 5 নম্বর বলছে এটা ইউনিপজিটিভ আছে, মানে একবারে কম পজিটিভ। নেক্সট চলে আসছে এর প্লাসটা অলরেডি যে CH3+I আছে, CH3+I এর উপরে এফেক্টের জন্য এটা অলরেডি আরো লোয়ার হয়। নেক্সট পয়েন্ট বলা হচ্ছে এখানে যে CH3HG এই যে বন্ডটা আছে, এই বন্ডটা ডিসোসিয়েট করে না, এটা তো কোভ্যালেন্ট টাইপের মানে নেচার হয়ে যায়। কোভ্যালেন্ট, হ্যাঁ অনেকটা একটু কোভ্যালেন্ট হয়ে যায়। তো এই বন্ডটা ডিসোসিয়েট করে না। তাই জন্য এই যে CH3HG+ এর সঙ্গে যখন আমি এর অ্যাসিড বেস স্ট্রেংথ দেখতে চাই, মানে এবার ডিসোসিয়েশন রেট দেখতে চাই, তখন CH3HG যে বন্ডটা, এই বন্ডটা কোনো রোল প্লে করে না। মানে বেসিক্যালি এই বন্ডটা ডিসোসিয়েট করতো, মানে এই বন্ডের যে বন্ড অর্ডার বা এই বন্ডের স্ট্রেংথ, এর উপরে আমার ক্যালকুলেশন কোনোভাবে ডিপেন্ড করে না, কারণ এটা ডিসোসিয়েট করে না। আর হয়ে যাচ্ছে আরেকটা যে পয়েন্ট আছে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল থেকে দেখা যাচ্ছে, এক্সপেরিমেন্টালি CH3HG+ মোস্ট, মানে বেশিরভাগ ক্ষেত্রে যে মোস্ট যে সফট অ্যাসিড গুলো আছে, মোস্ট সব বেস যেগুলো আছে, মোস্ট সব বেসের সঙ্গে কম্বাইন্ড হয়ে অ্যাডাক্ট ফর্মেশন করে। মানে বেশিরভাগ সফট বেসের সঙ্গে CH3HG+ রিঅ্যাক্ট করে, তাই ওটাকেই চুজ করা হয়েছে। তাহলে বুঝে নেবো যে ওটা যেহেতু সমস্ত ধরনের সফট অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে, তাহলে যার সঙ্গে রিঅ্যাক্ট করবে সেটাই হয়ে যাবে সফট বেস। বুঝেছি? সমস্ত সফট বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে, তাই জন্য এটা হচ্ছে সফট অ্যাসিড। এটা যার সঙ্গেই রিঅ্যাক্ট করবে না কেন সেটাকে বলে দেবো সফট বেস। ঠিক আছে? আর যে করবে না সেটাকে বলবো হার্ড, আদারওয়াইজ বর্ডার লাইন। বুঝলে? আচ্ছা, এরপরে মানে CH3HG+ কেন ইউজ করা হয়? আচ্ছা, এই একটা পয়েন্ট ছেড়ে গেছিল। আচ্ছা, CH3 সঙ্গে NF তো করে নিচ্ছি ওটা CH3 সঙ্গে। আচ্ছা, স্টেবিলিটি অফ দ্য কমপ্লেক্স কম্পাউন্ড হ্যাভিং ডিফারেন্ট লিগেন্ড। আচ্ছা, এইখানে একটা জিনিস বলা হবে, এখানে প্রথম একটা জিনিস বলবো, সেটাকে আবার পরে একটা স্পেসিফিক টার্মে ইউজ হবে। আচ্ছা, এখানে মানে HSFT এর অ্যাপ্লিকেশনের মধ্যে আর একটা অ্যাপ্লিকেশন থাকছে, সেটা হচ্ছে এখানে একটা কমপ্লেক্স আছে, দেখো CONH3 আছে, এর সঙ্গে আছে F, ওভারঅল আছে 2+, আর একটা আছে CONH3 এটা NH3 হ্যাঁ, হোল 5I, ওভারঅল 2+। বলো কোন কমপ্লেক্সটা স্টেবিল হবে, কোনটা আনস্টেবল হবে? এটা HSAB থেকে বলা যায়, এর অ্যাপ্লিকেশন হিসেবে বলা যায়। কোনটা হবে বলে মনে হচ্ছে, কোনটা হবে? বলছি এইখানে যে আচ্ছা কোবাল্ট NH3 আছে, সিম্পলি ভাবে বলে দিই, যখন একটা মেটাল সেন্টারের সঙ্গে ডিফারেন্ট লিগ্যান্ড থাকবে, ডিফারেন্ট লিগ্যান্ড বলতে এখানে কোবাল্টের সঙ্গে NH3 আছে, মানে একটাই কমপ্লেক্সের ভেতর দেখো একবার NH3 আছে একবার F আছে, তো ডিফারেন্ট লিগ্যান্ড আছে, সেম টাইপের লিগ্যান্ড নয়, মানে এখানে সেম টাইপের লিগ্যান্ড F6I6, মানে এর ভিতরে সবগুলো ফ্লোরিন আছে। এখানে কি হচ্ছে সেম টাইপ, NH3 5টা আছে, ফ্লোরিন একটা আছে। আচ্ছা, এখানে দেখো F- কোবাল্ট এখানে +3 স্টেটেই আছে। আচ্ছা, এর মধ্যে চলে আসছে যেখানে আমার আছে যে যখন ডিফারেন্ট লিগ্যান্ড থাকবে,
যদি ডিফারেন্ট লিগ্যান্ড থাকে, এর ক্ষেত্রে ডিফারেন্ট লিগ্যান্ড, এই ক্ষেত্রে ডিফারেন্ট লিগ্যান্ড, বলতে সেখানে কোন কমপ্লেক্সটা স্টেবল হবে না, বলছি যেটা সেম টাইপের লিগ্যান্ড আছে, সেম টাইপ লিগ্যান্ড বলি, সেম টাইপ অফ লিগ্যান্ড মোর স্টেবল হবে। কোনটা সেম টাইপ বলতে কি, এখানে NH3 আছে, এখানে NH3 আছে, দেখো NH3 কি হার্ড না সফট? NH3 হার্ড না সফট? হার্ড। আর আর কি কি আছে না, F আছে একবার, এটা হার্ড সেন্টার, আর I আছে সফট সেন্টার। তাহলে বলছে যেখানে ডিফারেন্ট লিগ্যান্ড আছে, এখানে ডিফারেন্ট লিগ্যান্ড আছে, কিন্তু ডিফারেন্ট লিগ্যান্ড থাকলেও লিগ্যান্ডের যে নেচারটা সেম টাইপের, সেম টাইপ অফ লিগ্যান্ড আছে। মানে NH3 সঙ্গে যেখানে F আছে, মানে এই পোর্শন NH3 সঙ্গে F আছে, দুটো ডিফারেন্ট লিগ্যান্ড বাট দুটো সেম টাইপের লিগ্যান্ড, তাই জন্য CONH3 F মাইনাস এটা হয়ে যাবে মোর স্টেবল হবে তার থেকে ওই CONH3 I, যেটা আয়োডিনের, কারণ আয়োডিন সফট হয়ে যাচ্ছে, NH3 স্ট্রং হচ্ছে, মানে হার্ড হচ্ছে, কিন্তু I মাইনাস এখানে সফট হচ্ছে। লিগ্যান্ড ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু যে লিগ্যান্ড গুলো আছে সেগুলো যদি সেম টাইপের হয়, হার্ড তো সবগুলো হার্ড, সফট তো সবগুলো সফট, সেখানে সবগুলো সফট স্টেবল হবে, হার্ড হলে সেটা সবগুলো হার্ড স্টেবল হয়, এই হার্ড সফট হলে সেটা কিন্তু লেস স্টেবল হবে। দেখতে পেলে? আচ্ছা, এইবারে ধরো, এটা হলো একটা কথা। তাহলে এখানে অ্যাকচুয়ালি কথাটা এরকম বলা হচ্ছে, ইন কমপ্লেক্স কম্পাউন্ড হ্যাভিং ডিফারেন্ট লিগ্যান্ড, ইফ দ্য অল লিগ্যান্ড আর অফ সেম টাইপ, সেম টাইপ বলতে সেম নেচার আর কি, সবগুলো হার্ড তো হার্ড, সফট তো সফট, তো সেইখানে হচ্ছে কিনা কমপ্লেক্সনটা মোর স্টেবল হবে। যদি ডিফারেন্ট লিগ্যান্ড হয়, সবগুলো যদি সেম নেচারে, হার্ড তো হার্ড, সফট তো সফট হবে, তাহলে সেইখানটা হবে মোর স্টেবল হবে, বুঝেছে? আচ্ছা, এই টাইপের সেম জিনিস এইখানে একটা নতুন করে একটা নতুন টার্ম ইউজ করা হবে, এই টার্মটাকে বলা হবে হচ্ছে সিম্বায়োসিস। অনেকটা এরকম টাইপের, কিন্তু কথাটা একটুখানি উল্টে বলা হবে। কথাটা একটু ডিফারেন্ট বলা হবে। এইখানে বলা হবে ধরো কোনো একটা লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে, এই যে NH3 লিগ্যান্ড কোনো একটা সেন্টারে অ্যাপ্রোচ করছে, তো এখানে দুটো সেন্টার রাখছি, একটা হচ্ছে BH3 সেন্টার, এরকম করে লিখি H3B সেন্টার, আর একটা হচ্ছে F3B সেন্টার। বলছে যখন একটা লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে, সেই লিগ্যান্ডটা চেষ্টা করবে যাতে, ধরো দুটো সেন্টারের চয়েস আছে, তো ওখানে চুজ করবে, ও প্রেফার করবে সেই সেন্টারটাকে যেখানে ওর মতো সেম জন আগে থেকে আছে। এবার সিম্পল যদি NH3 থাকে তো ভালো, NH3 তো নেই, যেখানে NH3 নেই সেখানে সেম জন বলতে ও যেহেতু হার্ড, তাহলে NH3 হার্ড সেন্টার, তো প্রেফার করবে সেই সেন্টারটা যেখানে হার্ড সেন্টার আছে। এই যে দেখো এখানে দুটোই B সেন্টার আছে, কিন্তু BH3 সফট আর F3B হার্ড, তাই তো? কেন এই সেন্টারটাকে প্রেফার করবে, কেন প্রেফার করবে দেখে নাও না, এটা হচ্ছে একটা হার্ড লিগ্যান্ড বা হার্ড বেস বলো, হার্ড বেস বলি, এই হার্ড বেস সেইটাকে প্রেফার করবে, সেই সেন্টারটাকে যেটার সঙ্গে অলরেডি হার্ড সেন্টার, মানে যে F3 হার্ড অ্যাড হয়ে আছে। এখানে এইচটা বেসিক্যালি H মাইনাস এর বদলে এটা সফট, তো F3 এখানে অ্যাড হয়ে আছে, তো এটা প্রেফার করবে কি F3B তে, মানে BF3 তে NH3 অ্যাডাপ্ট করবে। দেখো এটা পরে আবার এটাকে এক্সপ্লেন করব, যে এখানেও HSAB যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপাল কাজ করছে, মানে হার্টস অফ অ্যাসিড বেস প্রিন্সিপাল, সেটাও কাজ করছে। এখন যে টার্মটা দেওয়া হচ্ছে, টার্মটাকে বলা হচ্ছে সিম্বায়োসিস। একটা হার্ড লিগ্যান্ড
সেই সেন্টারটাকে প্রেফার করবে যেটা অলরেডি হার্ড লিগ্যান্ড অ্যাটাচ হয়ে আছে। এখানে বি সেন্টারের সঙ্গে F3 মানে ফ্লোরাইড ছিল, এটা হার্ড সেন্টার ছিল, তাই NH3 BF3টাকে চুজ করবে, BH3টাকে নয়। শুনতে পেলে? মানে ওই যে যখন ওই দল চুজ করছে আর কি, তখন যে যার যেমন সে সেরকম দলই চুজ করবে, মানে যার সঙ্গে যার ম্যাচ করবে অ্যাকচুয়ালি। যেখানে আগে থেকে যেমন লোক আছে তারাও পছন্দ করবে অ্যাকচুয়ালি সেম টাইপের আসতে। অপোজিট এলে ঠিকভাবে মানে দল গঠন ঠিক করে হবে না আর কি। যাই হোক, এরকম টাইপের একটা ব্যাপার। তো সিম্বাসিসের ক্ষেত্রে আগে যে ঘটনাটা বললাম, আগেরটা বললে অনেকটা একই রকম। আগেরটা হয়েছিল কি না, দুটো কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সের মধ্যে বলা হবে কোন কমপ্লেক্সটা স্টেবল হবে না, যেখানে সবগুলো সেন্টার হয় সফট নাহলে হার্ড। এখানে NH3 হার্ড ছিল, তাহলে F- জন্য হার্ড থাকে, যেটা কমপ্লেক্সের দিক থেকে দেখে বলেছিলাম। এখানে ঠিক এই জিনিসটাকেই বলা হচ্ছে, কিভাবে দেখে নাও। এখানে অ্যাপ্রোচটা মেটাল সেন্টারের দিক থেকে নয়, এখানে অ্যাপ্রোচটা লিগেন্ডের দিক থেকে বলছি। যদি লিগেন্ডটা হার্ড লিগেন্ড হয়, তাহলে সে প্রেফার করবে সেই সেন্টারটাকে যে সেন্টারটাতে অলরেডি হার্ড লিগেন্ড মানে হার্ড বেস অলরেডি অ্যাড হয়ে আছে। আচ্ছা, এখানে ধরো আমি যদি H- দেই, H- না H- বলো। আচ্ছা, H- যদি দেই, H- কি সেন্টার? তো এটা স্বাভাবিকভাবে কি হবে, সব, এটা সব বেস সেন্টার। এ কোথায় অ্যাড করবে না, এ সেই সেন্টারটাকে প্রেডিক্ট করবে মানে প্রেফার করবে যেখানে সফট আছে। কোথায় আছে না, এই যে এখানে এইচ আছে, তো এইখানে, তবে এইচ আছে বলে এইচ নয়, এটা সফট নেচারে, এটাও সফট নেচারে, এই জন্য এখানে অ্যাড করছে। এখানে দেখো NH3 আছে, কিন্তু ওখানে প্রেফার করছে কাকে, ওই টাইপের সেম নেচারে যেটা হচ্ছে, এটা হার্ড, তো এখানে হার্ড প্রেফার করবে, মানে সেই সেন্টারটা প্রেফার করবে যেখানে হার্ড আছে। দেখতে পেলে কি? তাহলে বুঝতে পারলে কিনা বলো। মানে আগে যেটা সেটা কমপ্লেক্সের দিক থেকে, মানে কমপ্লেক্সের পারসপেক্টিভ দেখেছি, কমপ্লেক্সের দিক থেকে দেখেছি, এটা লিগেন্ডের দিক থেকে দেখছি। এইটাকে টার্মটাকে বলা হচ্ছে সিম্বায়োসিস। বুঝছি যে হার্ড লিগেন্ড সেই সেন্টারকে প্রেফার করবে যেখানে অলরেডি হার্ড লিগেন্ড অ্যাটাচ আছে, আর সফট লিগেন্ড সেটাকে প্রেফার করবে যেটাতে অলরেডি সফট লিগেন্ড অ্যাটাচ আছে। বুঝলে? বাস্তব থেকে আসা জিনিস। যাই হোক, এরপরে এটাকে এক্সপ্লেন করা হবে। মানে সিম্বায়োসিসটা যেটা হচ্ছে, মানে এখানে অ্যাকচুয়ালি অ্যাডাক্ট যে ফর্ম করলো, কি ফর্ম করলো না, BH4- হলো, আর এখানে হয়ে গেল হচ্ছে F3B, এখানে N দিয়ে লিখে দেবে F3B NH3, এটা নিউট্রাল অ্যাডাক্ট থাকবে। বুঝেছি? এখানে NH3 বেসিক্যালি NH3 তো নিউট্রাল, তো এটা ওভারঅল নিউট্রাল অ্যাডাক্ট থাকবে, চার্জ হবে না। এটা H- হচ্ছে, তাই জন্য মাইনাস হয়েছে। এটাও স্টেবল হবে, এটাও স্টেবল হবে। আচ্ছা, এইবারে যেটা যে এইটা কেন হলো সেটা আমার HSAB থেকে এক্সপ্লেন করব। তাহলে HSAB থেকে এক্সপ্লেন করার জন্য আগে আমি NH3 কে লিখে নিই। NH3 জানি, ভালো করে জানি যে এটা হার্ড বেস সেন্টার। তো হার্ড বেস সেন্টার সেইটাকে প্রেফার করবে যেটা অবভিয়াসলি হয়েছে হার্ড অ্যাসিড সেন্টার। তো এখানে বিটা হয়ে আছে হার্ড অ্যাসিড সেন্টার, কারণ যে তিনটে এফ আছে, তিনটে এফ এর মাইনাস এই এফেক্ট বা তিনটে এফ এর ইলেকট্রোনেগেটিভ এফেক্টের জন্য এই বিটা অনেকটাই বেশি। এমনিতেও তো এই বিটা ভ্যাকেন্ট থাকে, মানে ভ্যাকেন্ট অরবিটাল থাকছে, আর এটা তিনটে এফ এর প্রেজেন্সের জন্য এটা অলরেডি আরো বেশি হার্ড হয়ে যাবে, তো হার্ড সেন্টার হয়ে যাবে। বুঝছে? তিনটে এফ এর প্রেজেন্সের জন্য এটা হার্ড হলো, তাহলে এটা দিয়ে এক্সপ্লেন করা যাবে এটা হার্ড বেস, এটা হার্ড অ্যাসিড। মানে হার্ড অ্যাসিড বলতে এই যে হার্ড অ্যাসিড BF3 সঙ্গে অ্যাডাক্ট ফর্মেশন করেছে। হয়েছে? দুটো বুঝতে পারলো তো? এটা HSAB থেকে বলছি, যেটা বলছি হার্ড বেস হার্ড অ্যাসিড BF3 সঙ্গে অ্যাড হয়েছে। আর ওখানে বলছিলাম মানে একটু একটু ঘুরিয়ে অন্যটা ভাবে বলছি, যেমন রেসপেক্টিভটা একটু আলাদা। এখানে বলছি হার্ড লিগেন্ড যেটা বা হার্ড বেস বলো, এইটা সেই সেন্টারটাকে প্রেফার করবে যেই সেন্টারে অলরেডি হার্ড বেস মানে এই যে
F3 লেগে আছে, বুঝছি। আর এখানে বলছি হার্ড বেস অ্যাটাচ করছে কার সঙ্গে, এই যে BF3 এখানে হার্ড অ্যাসিড হয়ে যাচ্ছে। বুঝতে পারলো তো, দুটোর মধ্যে সিম্পলি একটা ডিফারেন্স আছে। তাহলে বোঝা গেছে নাকি গুলিয়ে গেছে বল? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট হয়ে যাচ্ছি BH4 এর এই যে ফরমেশনটা এখানে বলেছি এটা সফট বেস। এই সফট বেস এই বি সেন্টারটাকে প্রেফার করছে, কারণ এই বি সেন্টারের সঙ্গে অলরেডি সফট মানে সফট সেন্টার লেগে আছে, সফট লিগেন্ড লেগে আছে, তাই জন্য সফট BH3 কে অ্যাডাক্ট ফরমেশন করছে। আর এইখানে ওই জিনিসটাই বলবো একটু অন্যভাবে। এখানে বলবো কি, এটা একটা টিপিক্যালি একটা সফট, এটা একটা সফট বেস সেন্টার, এ অ্যাটাচ করছে কার সঙ্গে, না এই যে BH3, এটা সফট সেন্টার হবে। কারণ H3 মানে হাইড্রোজেনতে কোনো ইলেকট্রোনেগেটিভিটি কোনো ব্যাপার নেই যে ও ইলেকট্রোনেগেটিভিটি মানে ডেনসিটি উইথড্র করে নেবে বোরনের কাছ থেকে, সেরকম তো কিছু করছে না। তার জন্য এটা হয়ে যাচ্ছে একটা কি সফট অ্যাসিড সেন্টার। তাহলে সফট বেস সফট অ্যাসিডের সঙ্গে মানে এই হোল BH3 সঙ্গে অ্যাডাক্ট ফরমেশন করছে। এইখানে কি বলছি, সেম জিনিসটা বলছি একটু ঘুরিয়ে, মানে বলছি H মাইনাস এটা সফট বেস এ অ্যাডাক্ট ফরমেশন করছে এই বি সেন্টারের সঙ্গে। কেন না, বি সেন্টারের সাইডে যে আছে দেখো, বি সেন্টারের সঙ্গে অ্যাটাচ যে আগে থেকে যে অ্যাটাচ আছে সেটা হচ্ছে H, তাই জন্য এটাও সফট, মানে এর সঙ্গে বির সঙ্গে অ্যাটাচ লিগেন্ডটা সফট, তাই জন্য H মাইনাস এখানে এসে অ্যাটাচ হচ্ছে। আর এখানে বলছি কি, এই BH3টাকে অ্যাজ এখানে বি আর H আলাদা আলাদা করে না, এটাকে হোল অ্যাজ এ সফট অ্যাসিড বলছি, এটা একটা সফট অ্যাসিড, তাই জন্য সফট বেস BH3 সঙ্গে অ্যাডাক্ট ফরমেশন করেছে। বোঝা গেল? সবগুলো একই রকমই, একটু কাছাকাছি একটুখানি ডিফারেন্ট আছে। হলো? আচ্ছা, এরপরে এরপরে এদের, আচ্ছা এইটা তো ঠিক আছে। দ্য phenomenon of symbiosis can be explained with help of H তো হয়ে গেল। আর solubility of the compound, আচ্ছা আজকে যেগুলো দিয়েছি তার মধ্যে থেকে বলছি, এই যে HGS এটা কি কি নিয়ে হয়েছে বলো তো? আচ্ছা, এরকম করে ইকুইলিব্রিয়াম দেবো না, এটা কি কি নিয়ে তৈরি হয়েছে বলো, এর মধ্যে কি কি আছে, কোন H2+ স্টেটে আছে, কিউরিক কন্ডিশনে আছে। এবার বলো Hg2+ কি সেন্টার? এটা না, এটা হার্ড নয়। আচ্ছা, কিভাবে বুঝবে? না, একটা নম্বর দেখে মনে হচ্ছে যে 2+এর জন্য তো হার্ড হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি মার্কারি কোথায় আছে দেখো না, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এটা হয়ে যাচ্ছে 3D, 4D, 5D। স্বাভাবিকভাবে কি হবে না, সাইজটা বড় হবে, যদিও এরকম মানে আবার সাইজ রেসপেক্টিভলি সাইজ বড় হবে বলো, মানে জিঙ্কের রেসপেক্টিভে সাইজ বড় হবে, ক্যাডমিয়ামের রেসপেক্টে খুব বেশি বড় হবে না, নেওয়ার ইকুয়াল হবে বা একবারে কাছাকাছি হবে, মানে যে ওখানে ল্যান্থানাইটে কন্ট্রাকশন মানে এন্টার করে যায়, তো ক্যাডমিয়াম আর মার্কারির সাইজের ডিফারেন্স কিছু হবে না, একবারে কাছে হবে, ওটাতে নাই হবে। তো Hg হচ্ছে কিনা সাইজে বড়, তাই Hg সাইজে বড় হওয়ার জন্য Hg2+ হয়ে যাচ্ছে হচ্ছে তোমার সব সেন্টার। আজকে যেগুলো অ্যান্সার দিলে গো তাদের মধ্যে থেকে এগুলো ওই জন্য আগে থেকে দেওয়া হয়েছিল। কোথায় Hg? Hg এখানে, হ্যাঁ এই যে Hg+, আমি যদি Hg+টা দিয়েছিলাম যদিও, Hg2+, Hg2+ সফট সেন্টার, বুঝলে? Hg2+ এখানে হয়ে যাবে সফট সেন্টার, সাইজটা বড়, 2+ চার্জ আছে ঠিকই আছে বলছো, কিন্তু সাইজটা বড়, বুঝেছে? এইবারে চলে আসছি, একটা আছে Hgs, আর একটা আসছে HgOH এর হোল 2। Hg2+ তো হয়ে গেল অলরেডি সফট বলেই নিয়েছি,
ওইজ মাইনাস কি সেন্টার বলো? আচ্ছা, আর এখানে আছে আমার এস মাইনাস, এটা ওইজ ওইজ মাইনাস কি সেন্টার, আর এস টু মাইনাস কি সেন্টার, এটা হয়ে যাচ্ছে হাফ, আর এই বেটা হয়ে যাচ্ছে সফট। সালফারের আকার বড়, ইলেকট্রননেগেটিভিটি কম। বুঝতে পারলে কি? এইগুলো দিয়েছিলাম ওই জন্য সালফাইড দিয়েছিলাম। এবার এখান থেকে ডিসিশন নিতে পারবে কোনটা স্টেবল হবে কোনটা স্টেবল হবে না। তাহলে এটাতে কি হয়ে গেছে না, সফট, আচ্ছা এটা সফট এর সঙ্গে হার্ড, তাহলে এটা স্টেবল নয়। স্টেবল হচ্ছে এইটা যেখানে সফটের সঙ্গে সফট কম্বাইন হয়েছে, মানে এটা। এইবার এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা এর একটু পরে গিয়ে কোশ্চেনটা আছে যদি ওয়াটার দেওয়া হয়, ওয়াটারে কোনজন ডিজলভ করবে, এই জিওইচ এর হোল টু না এই জিএস, কোনটা ডিজলভ করবে ওয়াটারে, অ্যাকোয়াস সলিউশনে কোনটা ডিজলভ, বলছে এই জিওইচ এর হোল টু ডিজলভ করবে, কারণ এটা ওই যে ঠিকভাবে তৈরি হয়নি অ্যাকচুয়ালি, এর বন্ড গুলো সেরকম তৈরি হয়নি, সফট হার্ড এর কম্বিনেশন উইকলি হবে, তো এটা ডিজলভ হয়ে যাবে, আনস্টেবল ডিজলভ হবে, এটা ডিজলভ হবে না। বুঝলে? তাহলে কোশ্চেন আসবে এক্সপ্লেন হয় HgOH এর হোল টু dissolves readily in acidic, আচ্ছা অ্যাসিডিক aqueous সলিউশন বলছে, বাট HgS ডাজ নট, HgS ডিজলভ হয় না। এটা এক্সপ্লেন করার জন্য তোমাকে এই সেন্টারগুলোকে মনে রাখতে হবে। যদি এরকম থাকে যে বলেই দেয়, তাহলে তো কোনো অসুবিধা নেই, আমি একটা জানলে অন্যটাকে করেই ফেলতে পারবো। মানে এই জিটা যদি সব জানি তাহলে এস টু মাইনাসকে আমি সব জোর করে না মনে না থাকলেও বলে দিলাম, কিন্তু এগুলো মনে রাখতে হবে। যেগুলো আগে দেওয়া ছিল আর আজকে যে কটা দিলাম ওইগুলো ওইগুলো একটু জাস্ট এক জায়গায় অ্যাড করে নিও। আগের মনে হয় বর্ডার লাইনে নিকেল টিকেল গুলো ছিল না, যাই হোক ছিল না, ওগুলো দিয়েছি, ওগুলো কাজে লাগবে একটার পর একটা। তাহলে এটা একটা প্রেডিকশন হয়ে গেল, কে ডিজল হবে কে ডিজল হবে না। আচ্ছা, এবার নেচারে অকারেন্স বলতে কি, নেচারে কাকে কোন কন্ডিশনে পাওয়া যায় অ্যাকচুয়ালি, মানে সল্ট যে ফর্মেশন করে, বা ধরো কারোর ক্ষেত্রে আমরা আকরিক করছি, ওর করছি, তো সেখানে কোনটা নেচারে কোন কন্ডিশনে থাকে সেগুলো একটু ডিটেকশন হবে। ধরো এখানে চলে আসছি, আচ্ছা এখানে লেখা কিন্তু অনেক বড় আছে, মানে অনেক বেশি কিছু বলে এক্সপ্লেন করা আছে। মেন জায়গাটায় আসছি, এমজি আছে, ক্যালসিয়াম 2+ আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে। প্রথম এদের সঙ্গে কম্পেয়ার আসি। আচ্ছা এদের এগুলো কি সেন্টার গো, সফট না হার্ড সেন্টার? আচ্ছা, এগুলো সবই হয়ে গেছে তোমার হচ্ছে hard। আচ্ছা, এইবার নেচারের মধ্যে আমি দিয়েছি কি এদের এরা যে কন্ডিশন গুলো থাকতে পারে, দুটো প্রবাবিলিটি করেছি, একটা হচ্ছে CO3 2- আর একটা হচ্ছে S2-। এবার বলো তো CO3, এগুলো হার্ড অ্যাসিড, হ্যাঁ আর অ্যাসিড। আচ্ছা এদের মধ্যে এগুলো বেস সেন্টার, কোনটা হার্ড কোনটা সফট? এইবার বলো, তাহলে এরা যদি প্রেজেন্ট হয়, এটা যদি সল্ট ফর্মেশন, যে সল্ট ফর্মেশনে করে নেচারে থাকবে, কোন সল্ট ফর্মেশন করবে, এরা হচ্ছে হার্ড। তাহলে এই ম্যাগনেসিয়ামের কার্বনেট পাবো, অ্যালুমিনিয়ামের কার্বনেট কন্ডিশন পাবো, এদের সালফাইড সচ্চর পাবো না, সালফাইড পাবো না। এবার সালফাইড করতে হলে কি করতে হবে, আমাকে তৈরি করতে হবে, ম্যাগনেসিয়ামের সঙ্গে সালফাইড দিয়ে করতে হবে, যে নেচারালি অকারিং হবে না। মানে তা বলে কি সালফাইড হবে না, হয় না। তখন বলে ওটা করতে হলে আমাকে H2S এক্সট্রা করে চালনা করতে হবে, নেচারালি অকারিং এ ব্যাপারটা আসবে না। এখানে কোশ্চেন হচ্ছে নেচারালি অকারিং কোনটা, নেচারালি অকারিং নেচার তার নিজের মতো প্রেফারেন্সিয়ালি চুজ করে, একবারে স্পেসিফিক, ওখানে কোনো ভুলভাল কিছু করে না। হার্ড অ্যাসিড সেন্টার, তো চুজ করবে হার্ড বেস সেন্টার, নেচার কোনো কম্প্রোমাইজ করে না, ভালোকে ভালো রাখবে, না হলে মানে কি আর বলবো, ভালোকে ভালো চুজ করে রাখবে, খারাপকে খারাপ, নেচারে কোনো ভুলভাল কাজ করে না। যাই হোক, এইটা হচ্ছে কাজ, হ্যাঁ। এর পরে চলে আসছি, এই দুটো সেন্টার থাকলো, মানে বেসটা এরকম থাকুক।
হার্ড অ্যাসিড সেন্টার নিয়েছিলাম, এবারে কিছু সফট অ্যাসিড সেন্টার নিয়েছি। সফট অ্যাসিড সেন্টার বলতে ওইটা আছে না, Cu2S আছে, লিখে দিলে তো হয়ে যাবে, Cu প্লাস, Hg2 প্লাস, আচ্ছা আর আছে HgS, আর Hg লিখে দেবো, Hg2 প্লাস। এই যে তিনজন, এরা কি সেন্টার না, এরা সবাই সফট সেন্টার। তো তাহলে এদের যদি সল্ট থাকে নেচারে, নেচারিং অকারিং যে সল্ট গুলো হবে, নর্মাল অকারিং সল্ট, সেগুলো কি হবে, সেগুলো হয়ে যাবে সালফাইড। হ্যাঁ, সিউর ক্ষেত্রে সিউ প্লাসের যদি সালফাইড হয় সেটা কি কি হবে, আচ্ছা Cu2S, এটা যে না ক্যালকোপাইরেটিস না, কপারের, কপার পাইরেটিস না সেটা ছিল যেন, কপারের আকরিক। হুম, আর Hgর ক্ষেত্রে হয়ে যায়, আচ্ছা এইটার কি ফর্মুলা হবে, Hg2 প্লাস এর সঙ্গে S অ্যাড হলে কি হবে বলো দেখি। আচ্ছা আচ্ছা, কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, আমি পাশে করছি, একটুখানি দেখে নাও। এটা ছিল Hg2, ওভারঅল কত ছিল 2 প্লাস, আমি এভাবে লিখছি, হ্যাঁ, এ ভ্যালেন্সি, আর এটা ছিল 2 মাইনাস, ওকে। এই যে 2, এই 2টা এখন চলে আসবে এর পায়ের তলাতে, আর এটা চলে আসবে এর এখানে। এবার দুটো যদি সেম, বাদ দিয়ে দিলাম, তো এগুলোকে বাদ দিয়ে দাও, এগুলো রাখছি না। তাহলে এখন তাহলে ফর্মুলা কি হয়ে গেল না, Hg2S, মানে এই 2টা কিন্তু অলরেডি ব্র্যাকেটের মধ্যে ছিল, মানে অ্যাকচুয়ালি মার্কিউরাস যে আয়নটা, ওটা Hg2 প্লাস কন্ডিশনে থাকে, মানে বেসিক্যালি এটা হচ্ছে Hg প্লাস, কিন্তু Hg প্লাস একা থাকে না, মার্কিউরাস একা থাকে না, এটা Hg2 প্লাস কন্ডিশনে থাকে। কেন হলো বুঝতে পারলে তো, এটা মার্কিউরাসের সালফাইড, এটা বোঝা গেছে তো, এই যে চেঞ্জটা। আচ্ছা, এইবারে এটা তো কোনো ঝামেলা নেই, এটা তো Hgs হয়ে যাবে, এরও 2 প্লাস আর এরও 2 মাইনাস, তো থাকবে না, Hgs হয়ে যাবে। আচ্ছা, এইগুলো তাহলে সবগুলো হচ্ছে নেচারে অ্যাজ এ সালফাইড হিসেবে থাকে, কারণ এরা সবাই সফট অ্যাসিড, অ্যাসিড, তাই জন্য এরা সফট বেসের সঙ্গে, আচ্ছা বেস, সফট বেসের সঙ্গে যুক্ত হয়ে অ্যাডাপ্ট ফর্মেশন স্টেবল হয়। আচ্ছা, এরপরে এটা একটা হয়ে গেল, আর ডিফারেন্ট কি আছে, আচ্ছা হ্যাঁ, ওই যে এনআই গুলো দিয়েছিল যেগুলো হচ্ছে বর্ডার লাইন, বর্ডার লাইনের মধ্যে কি ছিল না, Ni2 প্লাস ছিল, কপারের, এটা যেহেতু তোমার সফট, হয়ে গেছিল কপার 2 প্লাস বর্ডার লাইনে ছিল, আর Pb2 প্লাস বর্ডার লাইনে ছিল। এবার বর্ডার লাইনের ক্ষেত্রে কি ডিসিশন নেব, এ তো দুকুলেই থাকছে, তাহলে এর নেচার কি হবে, এরা কি সল্টে থাকবে গো, দুকুলে থাকলে তাদের কি হয়, এদের কি সল্ট হবে, কার্বনেট হবে না সালফাইড হবে, এদের বোথ হবে। কার্বনেট সালফাইড দুটো টাইপের সল্টই হবে। আচ্ছা, এরপরে সেটা একটা হয়ে গেল, আচ্ছা কোর্স অফ রিয়াকশন। আচ্ছা, এই রিয়াকশনটাকে এক্সপ্লেন করতে পারবে LiI এর সঙ্গে CSF, এই রিয়াকশনটা মার্ক করে রাখো, এই রিয়াকশন দিয়ে আরো একটা টার্ম, মানে স্পেসিফিক একটা ইনসিডেন্ট এক্সপ্লেন করা হবে। আচ্ছা, LiI আর CSF, এদের রিয়াকশন হলে, রিয়াকশন হবে কি আদৌ, তারপরে বলো যে রিয়াকশন কি হবে।
আচ্ছা, রিঅ্যাকশন হবে কি হবে না সেটা এক্সপ্লেন করার জন্য আগে তোমাকে লিখতে হবে লিথিয়াম কি সেন্টার, সিজিয়াম কি সেন্টার। প্লাস সেন্টার তো অবভিয়াসলি অ্যাসিড সেন্টার। লিথিয়াম কি সফট না হার্ড, কি সেন্টার? সাইজ তো এটা হচ্ছে হার্ড। সিজিয়াম, সিজিয়াম হয়ে যাচ্ছে সাইজটা বড় হওয়ার জন্য সবাই এও প্লাস ওয়ান চার্জ, বাস লিথিয়াম সবচেয়ে মানে সিজিয়াম নিচে আছে। মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম নিয়ে কাজ না, সিজিয়াম নিচে আছে। তো এখানে সিজিয়াম হয়ে যাচ্ছে তোমার কি না সফট সেন্টার, সফট অ্যাসিড। হ্যাঁ, সফট এ আর এ। আচ্ছা, আই মাইনাস, আই মাইনাস কি সেন্টার? সফট সেন্টার। আর এফ মাইনাস কি সেন্টার? না হার্ড সেন্টার। তাহলে এইবারে বলো, এই যে কম্বিনেশনটা সিজিএম এ ফ্লোরাইড হয়ে গেছে, এটা কি সফট হার্ড কম্বিনেশন? এদিকেও এটা কি হয়ে গেছে, হার্ড সফট কম্বিনেশন। মানে দুটোই কোনটাই স্টেবল কন্ডিশন, মানে স্টেবল যেটা হচ্ছে মোর স্টেবল হয়, সেটা তো কোনোটা হবেই নয়। তাহলে এটা কি হবে না, এটা রিয়াক্ট করে যাবে। কি হবে না, এলআই এর সঙ্গে এফ চলে আসবে, আর সিজিএম এর সঙ্গে চলে আসবে, সিজিএম এর সঙ্গে আই। আইটা লিখবো, আই বাদ দাও, টোটালটা কেটেই লিখবো। সিজিএম এর আয়োডাইড হয়ে যাবে। এটা এক্সচেঞ্জ টাইপের রিয়াকশন হয়, আয়ের সঙ্গে এফ এক্সচেঞ্জ হয়ে গেল, লিথিয়াম ক্লোরাইড আর সিজিএম এর আয়োডাইড হবে। এই মুহূর্তে ঠিক আছে, হার্ড হার্ড সফট সফট। তাহলে রিয়াকশন হবে কি হবে না সেটা এখান থেকে প্রেডিক্ট করতে পারবে। আচ্ছা, এর পরে বলো একটা রিয়াকশন আছে, এখানে রিয়াকশন হবে কি হবে না আগে বলো, তারপর তো রিয়াকশন করবো। এখানে এইচ জি কি সেন্টার? সব। আই কি সেন্টার? সব। আর বি এখানে কি সেন্টার? বেরিলিয়াম, হার্ড সেন্টার। এটা হার্ড। তাহলে এখানে কি রিয়াকশন প্রসিড করবে? বলছে এখানে রিয়াকশন প্রসিড করবে না, অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে রিয়াকশনটা প্রসিড করানো যেতে পারে। হুম, যদি আমি এটা এরকম করে লিখতাম, যে আমি লিখতাম BeI2 আর HgF2, এরকম কম্বিনেশন করে যদি লিখতাম, তখন বলতাম এই দিক থেকে রিয়াকশনটা এদিকে প্রসিড করবে। কারণ তখন এটা হার্ড হতো, এটা সফট হতো, এটা সফট হতো, এটা হার্ড হতো, তখন এটা হতো না, তখন এই রিয়াকশনটা প্রসিড করতো, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা হতো আর কি। আর আমি যে রিয়াকশনটা অ্যাকচুয়ালি প্রথমে দিয়েছিলাম, এই রিয়াকশনটা প্রসিড করবে না। বুঝতে পারলে কোন দিক দিয়ে দিয়ে রেখেছে কিভাবে? এই হার্ড সফট এইগুলো লিখে নিলে বুঝতে পেরে যাবে। বোঝা গেল? আচ্ছা, আর কি আছে? আচ্ছা, এর লিমিটেশন আছে, হ্যাঁ। এর লিমিটেশন বলতে খুঁজে খুঁজে একটা লিমিটেশন বের করেছে, যে একজন যে সবসময় বলে যে সফটের সঙ্গে সফট হবে, হার্ডের সঙ্গে হার্ড, বর্ডার লাইন হলে বর্ডার লাইনের সঙ্গে হবে। কিন্তু এইখানে একজন একটু ঝামেলা করেছে, না পার্টিকুলার একটা রিয়াকশন আছে, যে SO3 2 দেখো দেখি এটা মানে কি সেন্টার, হার্ড সফট না বর্ডার লাইন, কি সেন্টার এটা? বেসিক সেন্টার তো অবভিয়াসলি। কিন্তু এইখানে না রিয়াকশনটা প্রসিড করে যায়, এখানে অ্যাকচুয়ালি রিয়াকশনটা এই এইচটা এদিকে চলে আসে, মানে হয়ে যায় হচ্ছে এইচ প্লাসটা চলে এলে HSO3, তখন আর টু টু মাইনাস থাকবে না, এটা সিঙ্গেল মাইনাস হয়ে যাবে, বুঝলে? অ্যাকচুয়ালি ট্রান্সফারটা তো হচ্ছে এইচ প্লাস, তো এইচ প্লাস ট্রান্সফার হয়ে গেলে SO3 2 ওভারে যে টু মাইনাস চার্জটা থাকবে না, তখন HSO3 সিঙ্গেল মাইনাস হয়ে যাবে।
আর এটা যে এফ মাইনাস হয়ে গেল। তো এইখানে কিন্তু ঝামেলাটা যেটা হলো সেটা হচ্ছে এইচ প্লাস, যেটা কিনা একটা হার্ড, মানে একবার ম্যাক্সিমাম হার্ড সেন্টার জানি যে হার্ড অ্যাসিড সেন্টার, এটা কিন্তু একটা বর্ডার লাইন, এটা বর্ডার লাইন বেসের সঙ্গে অ্যাডাক্ট ফর্মেশন করলে এবং এটা স্টেবল হয়ে থাকে, মানে এই যে সূত্রি মাইনাস স্টেবল হয়, বুঝছে? এমনি থাকবে। হুম। হ্যাঁ, সেটা হওয়ার কথা, কিন্তু সেটা অ্যাকচুয়ালি রিয়াক্ট করে যায়। হুম। এটা হচ্ছে না হার্ড ঝামেলা। তো মানে আগে যে রিয়াকশন গুলো প্রেডিক্ট করলাম, তো সেরকম হলে এটা হতো না। তো সেই জায়গাতে হচ্ছে না, এটা রিয়াকশনটা প্রেডিক্ট করছে, মানে প্রসিড করছে। তো সেইটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে এইচএসএবি একটা লিমিটেশন খুঁজে বের করেছে। লিমিটেশন সবারই থাকে, কিছু না কিছু ভুল তো থাকবেই, একবারে পিওর কিছু দিন হবে। আচ্ছা, এইবারে যে ঝামেলাটা চলে আসছে সেটা হয়ে যাচ্ছে পিয়ারসন আর পাউলির যে স্টেবিলিটি ছিল, পিয়ারসন পাউলির প্যারাডক্স হিসেবে বলে। মানে সিম্পলি বলতে পারো পিয়ারসন আর পাউলির ঝামেলা আর কি। তো কিভাবে ঝামেলা, না দুজনের যে theory আছে, দুজনের থিওরির মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঝামেলা ক্রিয়েটের এক কারণ হচ্ছে হিসেবে কাজ করছে ওই লিথিয়ামের ফ্লুরাইড আর সিজিয়ামের আয়োডাইডের যে রিয়াকশন করলাম, লিথিয়ামের আয়োডাইডের সঙ্গে সিজিয়াম ফ্লুরাইডের যে রিয়াকশনটা করলাম, লিথিয়াম আয়োডাইডের সঙ্গে সিজিয়ামের ফ্লুরাইড, এইখান থেকে যে রিয়াকশনটা করলাম, এখানে রিয়াকশন কি হয়ে গেল দেখো। তো আমাদের ওই হার্ড হার্ড সফট সফট করার জন্য লিথিয়াম ফ্লোরাইড হয় আর সিজিয়ামের আয়োডাইড হয়। এটা তো এক্ষুনি বলে এসছি, এই রিয়াকশনটা প্রসিড হয় এবং এটা সত্যি হয়। কিন্তু পাউলির ক্ষেত্রে এটা তোমার এইচএসএবি থেকে ডাইরেক্টলি বলা যাবে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু এখানে ঝামেলাটা হয়ে গেছে কি, না পাউলির যে রুল ছিল, আচ্ছা পাউলির রুলে বলছে, পাউলি বলছে যে যত মানে মোর ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যত বেশি হবে, বলছে এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্টেবিলিটি। স্টেবিলিটি বলো, স্টেবিলিটি কনস্ট্যান্ট বলো, মানে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা ডিফারেন্সটা ডাইরেক্টলি স্টেবিলিটির সঙ্গে প্রপোর্শনাল। মানে কি, এখানে শুধু তো এই লাইনটাই বলা আছে, মানে মানেটা কি বলো, যে ধরো আমার সঙ্গে যখন NaCl বলছি, মানে যেগুলো হয়ে যাচ্ছে আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ড গুলো প্রিফারেন্স তখন তৈরি হয় যখন ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অনেক বেশি থাকে, মানে মেটাল, একজন মেটাল আর একজন নন মেটাল যে যখন রিয়াক্ট করে, তখন বেশিরভাগ ক্ষেত্রে প্রেফারেন্স হয় আয়নিক কম্পাউন্ড, তাই তো? মানে একজন ইলেকট্রোপজিটিভ আর একজন ইলেকট্রোনেগেটিভ, তো সেখানে স্বাভাবিকভাবে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স বেশি হয়। আর আয়নিক কম্পাউন্ডের মধ্যে কি হয়, স্টেবিলিটি অনেক বেশি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, সবকিছু হয়। আর ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, স্টেবিল কম্পাউন্ড হয়। তো সেই ইলেকট্রন ডিফারেন্স স্টেবিলিটির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, তবে আয়নিক বললে হবে না, তোমার যদি কোভ্যালেন্ট কম্পাউন্ডের বলি, যে কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়েছে, তো কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে ভাগ করি, একটা করে দিই হচ্ছে পোলার আর একটা করি নন পোলার, বুঝছে? নন পোলার বলতে ওই যে N2 টাইপের যেগুলো, যেগুলোর মধ্যে যে একটা ইনটু মলিকুলের সঙ্গে পাশের N2 মলিকুলের কোনোভাবে ইন্টারাকশন নেই, যদি থাকে সেটা শুধুমাত্র ভ্যান ডার ওয়ালস অ্যাট্রাকশন ফোর্স আছে। আর পোলার হলে কি হয়ে যায়, না তার মধ্যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এন্ড হয়, এর সঙ্গে নেক্সট যে একটা এলিমেন্ট, মানে নেক্সট যে মলিকুল আসছে, এটা আছে AB টাইপ বলি, এবির সঙ্গে নেক্সট যেটা আসছে আর একজন, তখন সে কি করবে, BA করে যাবে, মানে সেটা এখানে ডেল্টা মাইনাস, এখানে চলে যাবে ডেল্টা প্লাস। আচ্ছা, এখানে বন্ডটা এখানে না এখানে। তো এবির সঙ্গে এই যে আর একটা AB এসছে, সেটা যদি ঘুরে থাকে, দেন এদের মধ্যে কি হবে, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন হবে, যার জন্য এটা কি হয়ে যাবে, না একবার স্টেবল হয়ে যাবে। মানে কোভ্যালেন্টের ক্ষেত্রে যদি বলি, নন পোলার থেকে পোলার স্টেবল হবে। তো সেটা বেসিক্যালি ডিফার করছে, মানে সেটা হচ্ছে প্রেডিক্ট করছে কি দিয়ে, না ইলেকট্রনের ডিফারেন্স হলে তবে তো পোলারিটি আসবে, এখানে তো সেম আছে, তাই জন্য নন পোলার। তো পাউলিং যে রুল সেটা হচ্ছে, এখানে এত কিছু বলবো না, আমি শুধু একটু জিনিস বলবো যে ইলেকট্রনেগেটিভ ডিফারেন্স যেটা আছে,
এটা স্টেবিলিটির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। ইলেকট্রন ডিফারেন্স যত বেশি হবে সেখানে কম্পাউন্ডটা তত বেশি স্টেবল হয়। এখানে দেখো সিজিয়ামের সঙ্গে ফ্লোরাইডের সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয়েছে। আর একই রকম ভাবে লিথিয়ামের সঙ্গে আয়োডাইড, তাহলে যদি কমপ্লেক্স হয় তাহলে সিজিয়াম ফ্লোরাইড তো পাউলি রুলে স্টেবল, তাই তো? লিথিয়ামের বেশি ডিফারেন্স, তো এখানে তো সবচেয়ে বেশি স্টেবল হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। হয় কি, এখানে বলছে এখানে পাউলি রুল এখানে হচ্ছে না, এখানে প্রিডোমিনেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে আমার এইচএস এ বি বলো বা এইচএস এ বি, দুটোই বলা যায়, SHAB বলে, যাই বলো না, এই প্রিন্সিপালটা এখানে মেন প্রিডোমিনেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে, যার জন্য এলআই এর সঙ্গে আই এর বন্ড ব্রেক করে গিয়ে এলআই এফ হচ্ছে। বেসিক্যালি এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বন্ড আর কি, বন্ড লেংথ যদি বলো, মানে যেখানে ওভারল্যাপের ব্যাপার চলে আসছে, ওভারল্যাপ বলে ভুল হবে, যে বন্ড দুজনের মধ্যে যদি রেডিয়াসটা দেখতে চাই, তাহলে যেখানে ছোটর সঙ্গে ছোট অনেক বেটার হয়ে গেছে, আর সিজিয়াম যেখানে বড়, তো বড়র সঙ্গে আই যেখানে এসছে, আই এর কমপ্লেক্স বেটার হয়েছে সিজিএম এর সঙ্গে আয়োডাইড। বুঝছো, অ্যাকচুয়ালি ছোটর সঙ্গে ছোটর ইন্টারাকশন বেটার হবে, আর বড়ের সঙ্গে বড় ইন্টারাকশন বেটার হবে। মানে এটা অ্যাকচুয়ালি আসে কোথা থেকে, যখন ওই সলিড কেমিস্ট্রি পড়বে, সেখানে যখন সলিড মানে যেগুলো ক্রিস্টাল আর কি, ক্রিস্টালের ক্ষেত্রে যখন কোঅর্ডিনেশন নাম্বার বলা হবে ক্রিস্টালের কোঅর্ডিনেশন নাম্বার তখনই বেশি হবে যদি সেগুলো কম্পারেবল সাইজ হয়। মানে ছোটর সঙ্গে ছোট হলে দেন কম্পারেবল সাইজ হচ্ছে তোমার ভালো, কম্পারেবল সাইজের, তো কম্পারেবল সাইজ হলে কোঅর্ডিনেশন নাম্বারটা বেশি হয়। বেসিক্যালি এগুলো তো আয়নিক কম্পাউন্ড, মানে ক্রিস্টালের কন্ডিশনে থাকে, তো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্টেবিলিটিটা মানে অ্যাকচুয়ালি এইচএসএবি প্রিন্সিপাল যে হয়ে গেছে, অ্যাকচুয়ালি মেন প্রিডোমিনেন্ট ফ্যাক্টর হিসেবে যেটা কাজ করছে সেটা হচ্ছে সলিড থেকে আসবে, মানে অ্যাকচুয়ালি ফিজিক্যালি সলিড থেকে যেখানে আসছে সেখান থেকে বলছে যে কম্পারেবল সাইজ হলে তার কোঅর্ডিনেশন নাম্বার বেশি হয়। বুঝেছে, মানে লিথিয়াম আর ফ্লোরাইডের সাইজ কম্পারেবল, সিজিএম এর সঙ্গে আয়োডাইড কম্পারেবল সাইজ, তাহলে স্বাভাবিকভাবে এদের কোঅর্ডিনেশন নাম্বার বেশি হবে। যেরকম করে তোমার চলে আসে যদি সিজিএম এর ক্লোরাইড চলে আসে, সিজিএম এর ক্লোরাইড, আয়োডাইড, এগুলো সব চলে আসছে হচ্ছে এর আন্ডারে, কাকে বলে যেন, বিসিসি, এগুলো সব বিসিসি হয়, মানে কোঅর্ডিনেশন নাম্বার, ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার এদের ক্ষেত্রে অ্যাচিভ করে 8 কোঅর্ডিনেশন নাম্বার হয়। তো সেটাতে অ্যাকচুয়ালি সলিড থেকে এক্সপ্লেন করা যাবে, আমার তো এখানে সলিডের আনবো না, জেনে রাখো শুধু, সলিড এখানে আনছি না। এখানে যেটা আসছি সেটা হচ্ছে এটাকে বলছে পাউলি আর পিয়ারসনের প্যারাডক্স, পিয়ারসন মানে এসএইচএবি যা প্রিন্সিপাল, তো পাউলি আর পিয়ারসনের প্যারাডক্সের মধ্যে থাকছে কি, এই রিয়াকশনটা অ্যাকচুয়ালি পিয়ারসনের যেটা এসএইচএবি প্রিন্সিপাল মেনে হয়, কিন্তু পাউলির যেটা ইলেকট্রোনেগেটিভ রুল ওটা মানে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওটা এখানে আসবেই না, এখানে বন্ড লেংথ বলো যাই বলো দিয়ে করি না কেন, এটা আসছে ওটা না। বুঝতে পারলে? আচ্ছা, এইবারে যে জিনিসগুলো আসছে সেগুলো অ্যাকচুয়ালি অর্গানিকের জিনিস করেছে সব। এই যে একটা যে হার্ড যদি বেস সেন্টার হয়, ইন্ডাকটিভ এফেক্ট জানো, মানে আই, আর আর বলতে রেজোনেন্স, এখানে যদি রেজোনেন্সের জায়গা আসবে না সেরকম করে, ধরো একটা একটা অ্যাসিড সেন্টার, বেস সেন্টার নাইট্রোজেন দিয়ে আসিল, এখানে ধরো H3 আছে, H3 আছে, H3 আছে, এটা যদি আমি প্রথম যেটা চুজ করলাম সেটা একটু গন্ডগোলের হয়ে গেল। আচ্ছা, এটা গন্ডগোল করবো না, এটাকে অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি এটাকে গ্যাস ফেজ লিখে দিচ্ছি, হ্যাঁ এটা গ্যাস লিখে দিচ্ছি, তার জন্য কোনো গন্ডগোল কিছু আসবে না, এটা গ্যাস ফেজে আমি কম্পেয়ার করব। তো বলো কোনটার বেসিসিটি বেশি হবে, কোনটার কম হবে? হ্যাঁ, কোনটার বললে, শেষেরটা না প্রথমটা? এটা সিম্পলি প্লাস ইফেক্টিভ হয়ে যাচ্ছে। এবারে বলে রাখি, অর্গানিকে যখন আসবে তখন পড়বে, এটা গ্যাস ফেজ হলে গ্যাস ফেজে
হয়ে যায়, কিন্তু অ্যাকোয়াস মিডিয়ামে এটা ডিফারেন্ট হয়, এইটা বেশি হয় 2 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি এটা যেটা আছে। আচ্ছা ওখানে তো অ্যাকচুয়ালি NH3 বেশি, NH3 বেশি থাকুক। আচ্ছা এইখানে তো আমি একজনকে বাদ দিয়ে চলে গেছি অ্যাকচুয়ালি। NH3 তো বেশি থাকে চলো। আচ্ছা প্রাইমারি, সেকেন্ডারি আমি এরকম করে লিখলে বেটার হতো। RNH2 থাকছে, R2NH থাকছে। অ্যাকচুয়ালি কম্পেয়ারটা এরকম করে দেয় যে R3N এর মধ্যে সেকেন্ডারি এদের কম্পেয়ার যখন করি সেকেন্ডারিটাকে বেশি রাখি। মানে স্পেসিফিক্যালি এটা হাইড্রোজেন বন্ডের জন্য হয়, এটা বেশি হয়। বুঝলে? অ্যাকুয়াস মিডিয়াম হবে, এটা লিখতে হবে। এই ৩ জনের মধ্যে অ্যাকুয়াস মিডিয়াম। একটা ইউ মিস এখানে। অ্যাকুয়াস মিডিয়ামে এটা বেশি হয় 2 ডিগ্রিটা। মানে বেসিক্যালি হচ্ছে হাইড্রোজেন বন্ড। এটায় এটাতে সবচেয়ে কম হয়, যেটা বোথ সাইড দিয়ে এটা মাঝে চলে আসে। তাই 2 ডিগ্রিটা এখানে বেশি হয়েছে। এখানে 2 ডিগ্রি, পরে 1 ডিগ্রি, আর সবচেয়ে লিস্ট হয় মানে লিস্ট বেসিক হয় অ্যাকুয়াস মিডিয়ামে, সেটা হচ্ছে R3N। হচ্ছে? এটা একটু মনে রাখবে। এগুলো কথা। আর উপরটা গ্যাস পেজ দিয়ে ওটা ইজিলি হয়ে যায়। আচ্ছা এবার সিম্পল আছে, সহজ এক্সাম্পল। NH3 আর NF3 কোনটা মোর বেশি হবে? NH3 হয়ে যাবে। আচ্ছা এর পরে আছে দাঁড়াও, আচ্ছা এবারে অ্যাসিডিক নেচার দিয়েছি, না নর্মাল অ্যাসিডিক নেচার হিসেবে চলে আসছি। আচ্ছা FCH2C যাচ্ছে, এবারে CH3C যাচ্ছে, আর ClCH2C যাচ্ছে। কোনটার অ্যাসিডিটি বেশি হবে? এটা বেশি হবে, এটা ওকে এরকম। এগুলো সব অর্গানিকের জিনিস, এখানে আমার কিছু আসছি না। এবারে BF3 আছে, B2S6 আছে, M3B আছে। আচ্ছা এদের একটা কম্পেয়ার করেছে, মানে বেসিক্যালি হচ্ছে BF3 আছে, B2S6 এটা অ্যাকচুয়ালি BH3 হিসাবে ট্রিট করবে, মানে ডাইমার কন্ডিশনে থাকে। মানে এই ব্যানানা বন্ড করে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড হয় স্পেসিফিক্যালি, যার জন্য এটা হচ্ছে ডাইমার কন্ডিশন, এটাকে স্টেবিলিটি পায়। বুঝছি? আর একটা হয়ে যাচ্ছে হচ্ছে M3P। বুঝছে? এইবার বলো এদের ক্ষেত্রে এগুলো তো বেসিক্যালি, আচ্ছা এগুলো যদি কিছু না থাকে, এগুলো কি সেন্টার বলো তো, এগুলো এগুলো কি কম্পেয়ার করবো? অ্যাসিডিক নেচার না বেসিক নেচার? হ্যাঁ না না, এদের এদের অ্যাসিডিটি কমবে বলবে, বুঝলে? কেন বুঝলে কেন? না এদের কারোর ক্ষেত্রেই, আচ্ছা এটা ME3, হ্যাঁ ME3 এদের যাই থাক না, সে ME3 যাই থাক না কেন, বা যত বড়ই অ্যালকাইল গ্রুপ থাক না কেন, এরা চিরকাল হচ্ছে সেক্সটেড কন্ডিশনে আছে, মানে 6, এদের বিতে 6 ইলেকট্রন থাকে, হ্যাঁ এটাকে কখনোই হচ্ছে চেঞ্জ করা যাচ্ছে না। মানে বি তো নিজেরই 3টে ইলেকট্রন, এর থেকে বেশি ওর ক্ষেত্রে করা সম্ভব নয়। তাই জন্য 3টে যাই থাকে, 3টে এইচ থাকলে 6 হবে, 3টে ফ্লোরিন থাকলেও 6 হবে। তাই এরা সবসময়ের জন্য ইলেকট্রোভ্যালেন্ট, ইলেকট্রো ডেফিসিয়েন্ট। এরা সবসময়ের জন্য ইলেকট্রন অ্যাকসেপ্ট করার জন্য একবার উঠে পড়ে আছে, মানে উঠে লেগে আছে একে, বুঝলে? তো এদের ক্ষেত্রে সবসময় এরা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। তো অ্যাসিডিক বিহেভিয়ার বলো, এখানে অ্যাসিডিক বিহেভিয়ার কার বেশি হবে? তো অ্যাসিডিক বিহেভিয়ার এর কম হবে, কারণ এখানে মিথাইলের জন্য এটা কমন বেশি, BF3 বেশি। আর একটা জিনিস আছে, ওই হাইব্রিডেশনের উপর ডিপেন্ড করে হয়। এটা সি সি ডাবল বন্ড সি আর সি ট্রিপল বন্ড সি। তো এটা হয়ে যাবে তোমার হচ্ছে এসপি, sp2, sp3, মানে যেটা বেসিক্যালি হচ্ছে মোর এস ক্যারেক্টার। এখানে এস ক্যারেক্টার 50%, 50% এস, এখানে কত 50% এস, আর এটা হচ্ছে 25%। এটা এখানে সিম্পল বলা হয়।
যেটা মোর এসকে একটা, সেটা মোর ইলেকট্রোনেগেটিভ সেন্টার হয়, আর ওই মোর কি বলে যেন অ্যাসিডিক সেন্টার হয়ে যাবে। মানে যার জন্য অ্যাসিটিলিনের এইচটা অ্যাসিডিক হয়ে যায় অ্যাকচুয়ালি। মনে পড়েছে তো? অর্গানিক এর জিনিস বলছি। এই জিনিসগুলো হচ্ছে এখানে আরেকটা দিক দিয়ে করা যায়। এখানে এইটুকুই আসবে মানে অর্গানিক এর মধ্যে ওই যে ক্লোরোনাইট্রোফেনল টেনল থাকে, যেগুলো হাইড্রোজেন বন্ড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড দিয়ে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড এক্সট্রা অতটা ডিপলি যাবে না, এগুলো উপর উপর এরকম চলে আসবে। আচ্ছা, আর কি? আর এরপরে নন অ্যাকোয়া সলভেন্ট দিয়ে আর কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 পেজ মতো আছে। আর দুটো ডেট যাবে। যাই হোক, তোমাদের পরীক্ষা কবে হবে? এই হ্যাঁ, এই শুক্রবার তো। আচ্ছা, কিসের পরীক্ষা হবে? কি কি পরীক্ষা হবে? আচ্ছা, পরীক্ষা মানে ঘুম থেকে উঠতে আর কি? আচ্ছা, ঘুম থেকে উঠে মাইন্ড ফ্রেশ করে পরীক্ষা দেবে। আর পরীক্ষা দেওয়ার জন্য আমি তো কোশ্চেন পাঠিয়ে দেবো, তখন কখন দেবে বলো? যখন দেবে তখনই কোশ্চেন পাঠিয়ে দেবো। চাইলে যে কোনো সময় যখন ফাঁকা থাকো সেই সময় দিতে পারো। পরীক্ষার সময় তো আমি জেগে বসে থাকি না। যাই হোক, যে কোনো সময় পরীক্ষা দেওয়া যায়। আচ্ছা, এই হচ্ছে কাজ, আর বেশি কিছু থাকবে না। আর ওই মানে এখানে অ্যাসিড ওরা যদি এখানে অর্গানিকের মতো ওই টাইপের বিরাট যে অ্যাসিডিক নেচারের কোশ্চেন ওইরকম টাইপের কোশ্চেন না, এগুলো স্টার্টিং এই কটা কোশ্চেন আছে। আর ওই একটা সুপার অ্যাসিডিটি বলে ব্যাপার আছে। আগের দিন যেটা চলে এসেছিল ওই যে এইচএফ এর সঙ্গে SBF5, সবার তো মোটামুটি কি বলে যেন ইউটিউব আছে তো, ওখানে দেখবে একবার জাস্ট সুপার অ্যাসিড সার্চ করবে বা এমনি সার্চ করে দেখবে এইচএফ প্লাস SBF5। একবারে ড্রাই একটা মানে কোনো এই যে সুপার অ্যাসিড, এটা কোনো লিকুইড নয়। এটা একবারে একটা ড্রাই প্রোডাক্ট মানে ক্রিস্টাল টাইপের, কিন্তু সেটার অ্যাসিডিটি এতটাই বেশি, দেখলে বুঝতে পারবে। একবার দেখবে, হ্যাঁ, এইচএফ আর SBF5 এখনই যা সার্চ করে দেখে নিও। ঠিক আছে, হ্যাঁ। এরপরে কবে? এরপরে তাহলে আমাদের শুক্রবার পরীক্ষা হোক, তারপরে আসছি। হ্যাঁ, হ্যাঁ। কোথায় গেল, কোথায় গেল? আচ্ছা, 1 মিনিট 1 মিনিট, তোমাদের এই যে দাঁড়াও, ক্লাস রেকর্ডিংটা অফ করি। হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো, 1 মিনিট। বাকি যারা গেছে তারা গেছে কোথায় গো? শুদ্ধ ফাঁকিবাজি। আসছে, দেখো। আমি আসলে বুঝতেও পারি না যে কারা মানে থাকে কি থাকে না। এখানে তো কোনো অ্যাটেন্ডেন্স কোনো লিস্ট নেই। মোটামুটি 8 জন মতো দেখি যে আছে। পরের দিন থেকে আমি করছি, দাঁড়াও, মানে কারা ওইখানে নেই না, এটা হচ্ছে ফাঁকিবাজি, অফ টাইমে দেখবে। ঠিক আছে, হ্যাঁ।